আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم أكرموا الشهر المحرم فمن أكرم المحرم أكرمه الله بالجنة ونجاه من النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে হায়াত বৃদ্ধি করে আরবি নববর্ষে প্রথম দিন তথা মুহররম মাসের প্রথম দিনে প্রথম তারিখে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে এমন একটি মহান দিনে আল্লাহ আমাদেরকে মসজিদে এসে নামাজ পড়ার অপেক্ষায় থাকার এবং কোরআনের আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন, সেই আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপর, যার উপরে একবার দরুদ পড়লে মহান আল্লাহ তাআলা আমাদের উপরে 10 বার রহমত নাজিল করবে। সেই নবীর উপরে একবার দরুদ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে হলো পবিত্র মুহররমুল হারাম মাসের প্রথম দিন, অর্থাৎ দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে আরবি নববর্ষের একটি বছর চলে গেল। আল্লাহ তাআলা কুরআন পাকে ইরশাদ করেন, ইন্না ফিখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, এই যে দিন পেরিয়ে রাত আসবে, আবার রাত পেরিয়ে দিন আসবে, এইভাবে সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, কখনো বছর শেষ হয়ে যাবে।
কিন্তু এর ভিতরেও একটা হিকমত আছে, এর ভিতরেও একটা শিক্ষা রয়েছে। লাআয়াতিন লিউলিল আলবাব, অর্থাৎ যাহারা জ্ঞানবান রয়েছেন তাহারা এর ভিতরেও শিক্ষা খুঁজে নেবেন। সেটা হলো যে একটা বছর চলে গেল মানে আমার হায়াত থেকে একটা বছর কমে গেল, একটা বছর শেষ হয়ে গেল, আমি মৃত্যুর দিকে আর এক ধাপ এগিয়ে গেলাম। একটা বছর শেষ হয়ে গেল, আমি কবরের দিকে আর এক পা এগিয়ে গেলাম। একটা বছর শেষ হয়ে গেল, আমি আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছি। আমার দুনিয়ার হায়াত কমে আসতেছে। এই বিষয়টা বুঝতে পেরে যদি বিগত বছরের গুনাহসমূহকে চিহ্নিত করে সামনে বছরে ইবাদতগুলোকে করার লক্ষ্যে যদি শিক্ষা গ্রহণ করি, তাহলে আমি হব বুদ্ধিমান। আল্লাহ তাআলা কোরআন পাকে এ সমস্ত ব্যক্তিদের কথাই বলছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, বিগত বছরে হয়তো গুনার কাজ হয়ে গেছে, হয়তো সঠিকভাবে ইবাদতে মগ্ন হইতে পারি নাই, কিন্তু নতুন বছর নতুন রূপে আমাদের কাছে এখন উপস্থিত। মুহররমুল হারাম মাস, এই বছর থেকে আজকে প্রথম দিন আমরা ইবাদতের চিন্তা করি, নতুন বছরের একটু চিন্তা ভাবনা করি, এই বছরটাকে কিভাবে কাটানো যায়, এই বছরে যেন কোনো নামাজ মিস না হয়। এইভাবে চিন্তা ভাবনা করে আজকে থেকেই প্রস্তুত হই, তাহলে ইনশাআল্লাহ এই বছর থেকে আমরা শিক্ষা নিতে পারবো এবং আমরা আখিরাতে যে আরেকটা ধাপ এগিয়ে গেলাম, এটা আমাদের জন্য সহজ হবে, মৃত্যু আমাদের জন্য সহজ হবে। সুবহান। মুহররমুল হারাম মাস আরবি মাসের প্রথম একটি মাস। মুহররম এই শব্দের অর্থ হলো সম্মানিত বা নিষিদ্ধ। যেহেতু আরবের লোকজন এই মুহররমুল হারাম মাসে তাহারা যুদ্ধ করাকে নিষিদ্ধ করেছে, অর্থাৎ আরবের লোকজনের মধ্যে তৎকালীন সময়ে এমন একটা অবস্থা জারি ছিল, তাহারা সব সময় এক গোষ্ঠী অন্য এক গোষ্ঠীর সাথে সব সময় যুদ্ধ লেগেই থাকে। এই সামান্য একটা বিষয় নিয়েই তারা যুদ্ধ করত। এরকম ভাবে দেখা যেত সব সময় যুদ্ধ চলমান। তখন তেনারা বসে একটু আলোচনা করলেন যে সারা বছর তো যুদ্ধ করলে হবে না, একটু রেস্টেরও দরকার আছে, সুতরাং আমরা 4টা মাস যুদ্ধ করব না। তার মধ্যে একটা মাস হলো মুহররম। সুবহান। এই মাসের ফজিলত সম্বন্ধে আল্লাহ তাআলা কুরআন পাকে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, যখন আসমান জমিন সৃষ্টি করা হয় তখনই এই 12টা মাস আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, কিন্তু তার মধ্যে 4টা মাস এমন রয়েছে যেই 4টা মাস হলো হারাম মাস। অর্থাৎ এই 4টা মাসের আলাদা একটা সম্মান রয়েছে। সেই 4টা মাস কি কি? রাসূল আকরাম হাদিস শরীফে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة متوالية ذو الحجة وذو القعدة والمحرم وواحد وهو رجب। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, এই 4টা হারাম মাসের ভিতরে যে 4টা মাসকে আল্লাহ তাআলা আলাদাভাবে সম্মানিত করেছেন,
তার ভিতরে 3টা মাস হলো লাগাতার রয়েছে, জিলহজ, জিলকদ এবং মুহররম, আর একটা মাস হলো রজব মাস। এই মাসের ফজিলতের ব্যাপারে ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكرموا شهر المحرم فمن أكرم شهر المحرم أكرمه الله بالجنة ونجاه من النار। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, তোমরা মুহররমুল হারাম মাসকে সম্মান করো। যে ব্যক্তি মুহররমুল হারাম মাসকে সম্মান করবে, অর্থাৎ এই মুহররমুল হারাম মাসে ইবাদত করবে, তার প্রতিদান কি হবে? রাসূল আকরাম বলতেছেন, আকরামাহুল্লাহু বিল জান্নাহ। যে ব্যক্তি এই মুহররমুল হারাম মাসে ইবাদত করবে, তার একমাত্র প্রতিদান হলো আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন এবং তাকে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া নাজাহু মিনান নার। শুধু তাই নয়, তাকে চিরদিনের জন্য জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো পবিত্র মুহররমুল হারাম মাসের ফজিলত। আরেকটা হাদিসে রাসূল আকরাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার একজন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে আমি কোন মাসে বেশি রোজা রাখব? রমজান মাসের পরে আমি কোন মাসে বেশি ইবাদত করব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আফযালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। অর্থাৎ পবিত্র রমজান মাসের পরে শ্রেষ্ঠ ইবাদতের মাস হলো পবিত্র মুহররমুল হারাম মাস। সুবহানাল্লাহ। এটা হলো মুহররমুল হারাম মাসের ফজিলত। একটা হাদিসে এসেছে, এই পবিত্র মুহররমুল হারাম মাসে 2000 ফেরেশতা জন্মগ্রহণ করেছে এবং আল্লাহ তাআলা ওই 2000 ফেরেশতার দোয়া এই মুহররম মাসে কবুল করেছে। সুবহানাল্লাহ। এই মুহররমুল হারাম মাসেই আল্লাহ তাআলা আসমান, জমিন, পাহাড়, পর্বত সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এই মুহররমুল হারাম মাসেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই পবিত্র মুহররমুল হারাম মাসে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। এই মুহররমুল হারাম মাসে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই পবিত্র মুহররমুল হারাম মাসে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পবিত্র মুহররমুল হারাম মাসে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদ পার করে দিয়েছেন এবং ইসলামের চিরশত্রু ফিরআউনকে সমুদ্রে ডুবে হত্যা করেছেন। এই পবিত্র মুহররমুল হারাম মাসে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাছের পেটের ভিতরে ছিলেন, সেখান থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন এবং আল্লাহ তাআলা তেনার দোয়া এই পবিত্র মুহররমুল হারাম মাসে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই মুহররমুল হারাম মাসে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজকে প্লাবন থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এই সমস্ত গুলোই ঘটেছে আশুরার দিনে। অর্থাৎ এই সমস্ত ঘটনাগুলোকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাচ্ছেন, এটাই হবে যে আল্লাহ তাআলা এই পবিত্র মুহররমুল হারাম মাসে এতগুলো ঘটনা ঘটিয়েছেন, এতগুলো মানুষকে নাজাত দিয়েছেন। এর দ্বারা বোঝা যায়
কোনো বান্দা যদি আল্লাহ পাকের কাছে এই মুহররমুল হারাম মাসে রোজা রেখে নামাজ পড়ে দোয়া করে, তাহলে আল্লাহ পাকও তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবে। এই পবিত্র মুহররমুল হারাম মাসের ফজিলতের বিষয়ে হাদিস শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি এই পবিত্র মুহররমুল হারাম মাসের প্রথম 10 দিনে রোজা রাখে, তাহলে মহান আল্লাহ তাআলা তেনাকে দীর্ঘ 10 বছর রোজা রাখার ফজিলত দান করবে। সুবহানাল্লাহ। ফাদাইলুশ শুহুর নামক কিতাবে এই হাদিসটা রয়েছে। অর্থাৎ প্রত্যেক দিন রোজা রাখার বিনিময়ে মহান আল্লাহ তাআলা 1000 বছর রোজা রাখার ফজিলত দান করবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শরীফে রাসূল আকরাম ইরশাদ করেন, অর্থাৎ ফাযাইলুল আবরার মাজালিসুল আবরার নামক হাদিসে উক্ত ইবাদতের কথা রয়েছে। সেখানে রাসূল আকরাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি এই মুহররমুল হারাম মাসের চাঁদের রাত্রে অথবা প্রথম 10 দিনের যে কোনো এক রাত্রে 2 রাকাত করে 8 রাকাত নামাজ আদায় করে। কিভাবে নামাজ পড়বে? প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস করে, এইভাবে 8 রাকাত নামাজ 2 নামাজ করে আদায় করে, তাহলে ওই ব্যক্তির সারা বছর কোনোদিন অভাব অনটন হবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কোনোদিন সারা বছরের মধ্যে বালা মুসিবতের মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ। সারা বছর আল্লাহ তাআলা সচ্ছলতার সহিত কাটানোর তৌফিক দান করবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা রয়েছে মাজালিসুল আবরার নামক কিতাবে, উক্ত হাদিসটা রয়েছে। ঠিক একই রকম ভাবে রাতে যেইভাবে আমল রয়েছে, এই মুহররমুল হারাম মাসের দিনেও একটা আমল রয়েছে, অত্যন্ত সহজ একটা আমল। সেই আমল হইল, আজকে মুহররম মাসের প্রথম তারিখ, তা আজকের দিনে কোনো ব্যক্তি যদি 2 রাকাত নামাজ আদায় করে, কিভাবে? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে 3 বার সূরা ইখলাস পাঠ করা হয়। এইভাবে 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহ পাকের কাছে এইভাবে দোয়া করা হয়, আল্লাহ এই নতুন বৎসরে আপনি আমাকে শয়তানের অপসাদ থেকে হেফাজত করেন এবং সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং সমস্ত মানুষের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেন এবং সর্বোপরি শয়তানের অপসাদ থেকে হেফাজত করেন। এই দোয়া যদি কোনো ব্যক্তি করে, 2 রাকাত নফল নামাজ আদায় করে, তাহলে কিতাবের ভিতরে এসেছে ওই ব্যক্তির জন্য সারা বছরের জন্য আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতা ওই বান্দাকে প্রত্যেকটা কাজকর্মে সহযোগিতা করবে এবং তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে সবসময় হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো, এই আমলগুলো 12 চাঁদের ফজিলতের কিতাবের ভিতরেও রয়েছে। এই জন্য এই আমলগুলোকে আমরা করার চেষ্টা করব। হয়তো মন থেকে যদি আমলগুলো করতে পারি, ইখলাসের সাথে যদি করতে পারি, এই ছোট আমলগুলোই কাল আখিরাতে আমার নাজাতের জন্য ওসিলা হবে। আল্লাহ পাক কিয়ামতের দিন যখন দেখবেন বান্দার আমল নাই, তখন ওসিলা খুঁজবেন যে বান্দাকে কোন ওসিলায় জান্নাত দেওয়া যায়। এই জন্য এই আমলগুলোই আমাদের কিয়ামতের দিন ওসিলা হবে, এই আমলগুলো বোনাস হবে। হাদিস শরীফে এসেছে, আজকে একদিন রোজা রাখলে আল্লাহ তাআলা 1000 বছর রোজা রাখার সব দান করবে। সুবহানাল্লাহ। সুতরাং একটি রোজা যদি কবুল হয়, তাহলে আমার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা এই মাসে রোজা থেকে শুরু করে নামাজ পর্যন্ত আমাদের আমলগুলোকে ইনশাআল্লাহ বৃদ্ধি করে দিব। আর সামনে আমাদের আশুরার রোজা রয়েছে। এই রোজা সম্বন্ধে
সামনে জুমায় আলোচনা করা হবে। এই রোজার অনেক ফজিলত রয়েছে। এই আশুরাকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা ঘটেছে। এই দিনে কিভাবে রোজা রাখতে হবে এবং কি কি করতে হবে, কি কি থেকে বিরত থাকতে হবে, কোন কাজগুলো করতে হবে, এই বিষয়গুলো নিয়ে সামনের সপ্তাহে আলোচনা করা হবে। ইনশাআল্লাহ আমরা সবাই আসব এবং আমাদের দৈনন্দিন আমলের জিন্দগিকে সামনে এগিয়ে নিতে ইনশাআল্লাহ আমরা কোরআনের আলোচনার সাথে যুক্ত থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র মুহররমুল হারাম মাসে ইবাদত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।